দেশের অন্যতম এক বড় শিল্প প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ। হাসপাতাল থেকে শুরু করে বিদ্যুৎ কেন্দ্র, নানা রকম ব্যবসা করে ইউনাইটেড। এই গ্রুপেরই পরিচালনা পর্ষদ থেকে শুরু করে একেবারে নিচের স্তরের কর্মকর্তা কর্মচারী সবাই এখন উৎকণ্ঠায়। কারণ গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ ওরফে সানজারি গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য সপ্তাহ দুয়েক আগে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। তবে মঈনুদ্দিন হাসান রশিদ সানজারির কি হয়েছে তা স্পষ্ট করে জানাচ্ছে না তার পরিবারের কোনো সদস্য কিংবা ইউনাইটেড গ্রুপের কোনো কর্মকর্তা। কেউ বলেন ক্যান্সার হয়েছে, কেউ বলেন তার লিভার প্রতিস্থাপন করতে হবে। অবস্থা সংকটাপন্ন হয়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে ভর্তি করা হয়েছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সানজারির অনুপস্থিতিতে আপাতত ইউনাইটেড গ্রুপের দৈনন্দিন কাজ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পরিচালক নিজামুদ্দিন রশিদ। এজন্য তাকে উপব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদে মঈনুদ্দিন হাসান রশিদ সানজারি অনুপস্থিত থাকলে কার হাতে যাবে ইউনাইটেড গ্রুপ? কি হবে এর ভবিষ্যৎ? এ নিয়েই উৎকণ্ঠিত কর্মকর্তা কর্মচারীরা। নানা সময় নানা কাজে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এই ইউনাইটেড গ্রুপ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নাম শুনেছেন তো? ধারে ও ভারে 5 তারকা মানের ব্যয়বহুল এক হাসপাতাল। গত বছর 21শে জুন রাতে খুবই অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। তার চিকিৎসায় জরুরি ভিত্তিতে ইনজেকশন ও অ্যাম্বুলেন্স সহায়তা প্রয়োজন পড়ে। গুলশানের ইউনাইটেড হাসপাতালে ফোন করেন তার ব্যক্তিগত চিকিৎসক, কিন্তু খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধরনের সহায়তা করতে পারবে না বলে জানায় হাসপাতালটি। শুধু রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়ার সঙ্গে এমন আচরণ করেছিল ইউনাইটেড হাসপাতাল। কারণ এর আগেই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নানা রকম অনৈতিক ও অবৈধ সুবিধা নিচ্ছিল ইউনাইটেড গ্রুপ। বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের একচেটিয়া আনুকূল্য পেয়েছে তারা। সরকারের 1,500 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। চট্টগ্রাম ইপিজেডে বিদ্যুৎ সরবরাহে বেশি দামে বিদ্যুৎ বিক্রির মাধ্যমে তারা অন্তত 10,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগ আমলে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজুকের অনুমতি ছাড়া রাজধানীর ভাটারা থানা এলাকার মাদানী এভিনিউয়ে 5 তলার সুবিশাল ভবন নির্মাণ করে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে ইউনাইটেড গ্রুপ। কিন্তু ভবন বানাতে রাজুক থেকে অনুমোদন নেয়নি তারা। এরই মধ্যে রাজুক তাদের কারণ দর্শানোর চিঠি দিয়েছে কেন এই ভবন ভেঙে ফেলা হবে না এবং ইউনাইটেডের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। অনৈতিক, বেআইনি ও অবৈধ সুযোগ সুবিধা পেতে ইউনাইটেড গ্রুপকে নেপথ্যে সব রকম সহযোগিতা করেছেন সেই সময়ের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ। আর প্রতিমন্ত্রী বিপুকে ঘুষ হিসেবে রাজধানীর মাদানী এভিনিউয়ের 100 ফিট সড়কের পাশে অবস্থিত 80 কাঠা জমি দেয় ইউনাইটেড গ্রুপ, যার বর্তমান মূল্য 150 কোটি টাকার বেশি। আন্তর্জাতিক অঙ্গনে ফাঁস হওয়া পানামা পেপারসেও ছিল ইউনাইটেড গ্রুপের মঈনুদ্দিন হাসান রশিদ সানজারি ও হাসান মাহমুদ রাজার বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের কাহিনী। তবে এত কিছুর পরেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বর্তমান সরকারের প্রশাসন।